नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 30 मार्च रविवार, एखन बाजे सकाल 10:15। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। आमादेर एई पाड़ाते प्रति सप्ताहे रविवार और बुधवार दिन एकजन माछाला दादा आसतेन। आमी जखन आगे ए बाड़ीते थाकताम तखन माझे साझे ओनार काछ थेके माछ निताम। तो आजके जेहेतु रविवार तो आमी भेबेछिलाम যে উনি আসলে ওনার কাছ থেকে একটু মাছ নেব। আর উনি খুব সকাল সকাল আসতেন, মানে 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসতেন। তো আজকে হয়তো কোনো কারণবশত আসেনি, কারণ আমি তো ঘুম থেকে 6টা সাড়ে 6টার মধ্যেই উঠে গেছিলাম। তারপর থেকে মানে এখনো পর্যন্ত তো কোনো ডাক হাক শুনলাম না। আর তুলতুল ওই 8টা 15-20 নাগাদ ঘুম থেকে উঠলো। ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা দিয়ে আলু ফুলকপির তরকারি। সবজিটা নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামাবো, আর তার সাথে বানাবো রুটি। আটা তো মাখাই আছে। আর কিছুক্ষণ আগেই শোকেস থেকে আজকে এই ডায়েরি বইপত্র সব বের করলাম। আজকে এই বইপত্র ডায়েরি এগুলো সব রোদে দেব। আমার ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপরে আমি যাব স্নানে। তখন আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে বইপত্রগুলো সব রোদে দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। আর এদিকে আমি এখন ব্রেকফাস্টটা করে নেব। তুলতুলকে পড়াতে পড়াতে দুপুরে রান্নার জন্য কিছু সবজিপাতি কেটে রাখবো। লেখো লেখো, হচ্ছে তো, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। ই ফর, হ্যাঁ, আর এফ ফর, হ্যাঁ করো। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ লেখো, তুমি লেখো। হ্যাঁ, আমি তোমার জন্য লেবুর রসটা করে নিই। হ্যাঁ বাবা, লেখো, তুমি লেখো। তখন তুলতুলকে পড়ানোর সময় লেবুর রসটুকু করে ওকে খাইয়ে দিয়ে দুপুরের রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম। আর এখন এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা করব, সেটাই এখানে হচ্ছে। আর এখানে আমাদের সকলের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল করব, তাই একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ধানিকে আজকে আর ডিম দেবো না, ওকে দই দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দেবো। ভালো গরম পড়েছে। রোদে যাবি না কিন্তু মা। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে। ভাতটা প্রায় হয়ে এসেছে। ভাতটা হয়ে গেলে তারপর তুলতুলের জন্য ডিমের ঝোলটা করে নেব। আর গাছ থেকে কিছু গন্ধভেদাল পাতা তুলে আনলাম। এখন এই গন্ধভেদাল পাতার বড়া করছি। আর তুলতুল এখন জল নিয়ে খেলা করছে। এবার ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব। জল পেলে হলো, মানে আর একটা সেকেন্ড ওকে রাখা যাবে না। আর রোদ থেকে
বইপত্র ডায়েরি এগুলো সব তুলে এনে রেখেছি। হ্যাঁ বল, আসছি দাঁড়া। কি বলছিস? কে? মশা? আচ্ছা চল তেল মালিশ করে দেবো। এখন বাজে 1:30 আর তখন ভাতটা নামিয়ে তুলতুলের জন্য ডিমের ঝোলটা করে রেখে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। আর এখানে এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, আলু দিয়ে ডিমের ঝোল আর একটা গন্ধভেদাল পাতার বড়া। ঠিক করে বস। হ্যান্ড ওয়াশ করেছিস? যা হ্যান্ড ওয়াশ করে আগে যা। এখন বাজে 3টে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম। আর আজকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, গন্ধভেদাল পাতার বড়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, একটু নুন আর শসা। গুড ইভিনিং। এখন বাজে 6:20 আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পরে বাকি কাজকর্মগুলো সেরে বেডে যখন গেলাম তখন ঘড়িতে 4:10-15 মতন বাজে। কি হয়েছে? ধানি ইঁদুর খুঁজছে মা। তো যাই হোক, তারপরে ওই 1 ঘন্টা মতন একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে 5:15-20 নাগাদ উঠে আমার বিকেলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম। তুলতুল এই 5:45-6টা নাগাদ ঘুম থেকে উঠলো। ওটা হাত মুখটা ধুয়ে এখন এই ধানির সাথে খেলা করছে। আর ওদিকে আমি তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। আর এবার আমি যাব সন্ধে দিতে। সন্ধে টন্ধে দিয়ে উঠে তারপরে ওকে দুধটুকু খাইয়ে দেব। মশা লাগছে না মা? মশা লাগছে না? এখন ঘরে এসো, একটু পরে তারপর বেরিও। চলো এসো, এখন নমো নমো করবো। এসো, ঠাকুর নমো করবো না? এসো। এই ধানি আয়, ধানিও আসবে ঘরে। হ্যাঁ চলে এসো বাবা। হ্যাঁ আয় ধানি আয়, ভেতরে আয়। চলো তুমি এসো, তুমি আসলে ধানিও আসবে। ওই দেখ, হ্যাঁ চল ধানি আয়, ভেতরে আয়। চলো চলো এসো। হ্যাঁ সন্ধ্যেবেলা না মশা কামড়ায় বাইরে। হ্যাঁ হালুম এখন বাজে 8:30 আর সন্ধ্যেবেলা তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার 2-একটা কাজ ছিল সেগুলো সব সেরে কিছুক্ষণ যোগা করে এই 8:10-15 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর তুলতুল আজকে নিজে নিজেই লেখাপড়া করছে। ব্যাগ থেকে অ্যাক্টিভিটি বুকটা বের করলো, করে হ্যাঁ পুরো বুক একদিনেই প্রায় ফিনিশ। যেমন পাচ্ছে সেরকম আঁকিবুকি টানছে। হ্যাঁ বাবা, কাপ, হ্যাঁ চা খেতে হয়। আচ্ছা হ্যাঁ ওটা চেয়ার। হ্যাঁ 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 ব্যাট বল। হ্যাঁ এই তো ব্যাট বল। হ্যাঁ টেবিল চেয়ার। হ্যাঁ কাপ সসার। আর এটা পেন। হ্যাঁ এটা কপি। হ্যাঁ হ্যাঁ মাংকি চাপস। ও দেখো ছিঁড়ে গেল তো বাবা।
এটা তো ছিঁড়েই গেল। যা যা রেখে দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ। এখন বাজে 9:35। আর তখনই তো বললাম তুলতুল আজকে নিজে নিজে লেখাপড়া করছিল। তো লেখাপড়ার পর্ব সেরে তুলতুল কিছুক্ষণ আগেই উঠলো। এখনও বইপত্র কিছু গোছানো হয়নি, বেডে ওরকমই ছড়ানো ছেটানো রয়েছে। আমি আসলাম এদিকে রাতে রান্নাটা সারতে। ভাবলাম তুলতুল আর ধানের জন্য রুটি করব। তো তুলতুল বলল ভাত খাবে। যদিও ওবেলার এই এতটা ভাত রয়েছে, কিন্তু তুলতুলকে তো কোনো দিনই ওবেলার ভাত এবেলাতে খাওয়ানো হয় না, তারপর ভাত গরম করে খাওয়ায় না। তাই তুলতুলের জন্য প্রেশার কুকারে চাল ডাল আর আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর বললো পাঁপড় ভাজা খাবে। এই যে পাঁপড় ভাজার প্যাকেটটা নিয়ে বসে আছে, তাই একটু পাঁপড়ও ভেজে দেব। আর ধানিকেও রাতেরবেলা ওই দই দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দেব। বলাই সার, খাবে তো না, ওই 2-3 বার মুখে দেবে, ব্যাস তারপর হয়ে গেল। কিন্তু যেহেতু মুখ ফুটে বলেছে, না করে দিলে সারাক্ষণ মনের মধ্যে খচখচ খচখচ করবে। সব টেনে টেনে কেন বার করছিস মা? এই যে পাঁপড়ের প্যাকেটটা ছাড়ছে না। কি আছে এর মধ্যে? কি আছে? কি আছে এর মধ্যে? এটার মধ্যে কি আছে? পাঁপড়। হ্যাঁ হ্যাঁ। ঘোড়া, হ্যাঁ। ধানি এদিকে আয়। হ্যান্ড ওয়াশ করেছিস? জল নিয়ে নিয়ে বস, চল। এখন বাজে 11:50। আর তখন তুলতুলের জন্য সেদ্ধ ভাত আর পাঁপড় ভাজা বানিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর ধানিকে আজকে দুবেলাই দই দিয়ে ভাত মেখে খেতে দিয়েছিলাম। রান্নার এক ফাঁকে তুলতুল স্কুটি নিয়ে একটু উঠানে খেলতে গেল। তো ওর সাথে কিছুক্ষণ খেলাটেলা করে তারপর ওকে ঘরে নিয়ে এসে ওর হাত মুখটা ধুইয়ে মুছিয়ে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। প্রায় দিনের মতন আজকেও 10টা-15-20-র মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর গতকালকের মতন আজকেও ওই 11:30, 11:35 নাগাদ তুলতুল ঘুমালো। আজকে বিকেলেও তুলতুল অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছিল, এই 5:45-6টা নাগাদ। আর আগামীকালকে থেকে তুলতুলদের স্কুলে রিঅ্যাডমিশন স্টার্ট হচ্ছে, 7-8 তারিখ পর্যন্ত চলবে। তো এবার তুলতুলকে কিছুদিন পরেই রিঅ্যাডমিশনটা করাবো। যেদিনকে রিঅ্যাডমিশন করানো হয় সেদিনকেই স্কুল থেকে বুকস, কপি এগুলো সব দিয়ে দেয়। তো আমি দেখলাম কিছুদিন পর, মানে 3-4 দিন পর আমরা ও বাড়িতে চলে যাব। তারপর তুলতুলের বাবাও 6 তারিখ নাগাদ ফিরে যাবেন। মানে কাল পরশুর মধ্যে অ্যাডমিশনটা হবে না, কিন্তু 7-8 তারিখের মধ্যে অ্যাডমিশনটা করিয়ে দেবো, মানে রিঅ্যাডমিশনটা করিয়ে দেব। কারণ এ বাড়ি থেকে স্কুলটা এমনিতেই অনেকটা দূর, অনর্থক ওই অত দূর তুলতুলকে নিয়ে যাওয়া, রিঅ্যাডমিশন করানো, বুকস কপি নিয়ে আসা, এগুলোর কোনো মানেই হয় না। হ্যাঁ, হয়তো 2-1 দিন দেরি হবে। এমনিতেও তো সেশন শুরু হবে 7 তারিখ থেকে। তাই তুলতুলের বাবা আসলেই এই গুরুত্বপূর্ণ কাজটা সারা হবে। তবে এই 2-3 দিন আগে
অ্যাডমিশনটা মানে রিঅ্যাডমিশনটা হয়ে গেলে এটাই হতো, বুকস কপিতে ওই কভারগুলো লাগানো হয়ে যেত, তারপর স্টিকারগুলো লাগানো হয়ে যেত, রেডি থাকতো বুকস কপিগুলো। কিন্তু ঠিক আছে, 2-1 দিন দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ এই রোদের মধ্যে ওই তুলতুলকে নিয়ে অত দূর যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। সেদিনকে রেজাল্ট ছিল, তাও অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। আজকে শুধুমাত্র এই রোদের জন্য আমি বাজারে গেলাম না তুলতুলকে নিয়ে। সকালবেলা তো ওয়েট করলাম যে হয়তো মাচালা দাদা আসবে, তো 9টা 9:30 বেজে গেছিলো, তখনও যখন আসেনি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে আর আসবে না। কিন্তু তারপরেও দেখলাম যে মোটামুটি ভালো রোদ ছিল, তো ওই রোদের মধ্যে বেরোনোটা ঠিক হবে না বলেই আর সকালে বেরোলাম না। ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্নাবান্না সেরেছি। আর আমরাও মোটামুটি 3-4 দিন মানে আগামী শুক্রবার নাগাদ ও বাড়িতে চলে যাব, তাই 2-4 দিন একটু দেরিতেই এবার তুলতুলের রিঅ্যাডমিশনটা হবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।